ইমরুল আইডি থেকে জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যখন ফরজ গোসল করার সময় বালতি ব্যবহার করি তখন তো শরীর থেকে পানির ছিটা বালতিতে গিয়ে পড়ে, এটা কোনোভাবেই এড়ানো যায় না। এখন পানির ছিটা লাগার কারণে কি অবশিষ্ট পানি দিয়ে গোসল করা যাবে কি না? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ফরজ গোসল করতে যাই, বিশেষ করে ওয়াশরুমে, কেউ জর্নায় করে, কেউ অথবা বালতিতে করে গোসল করে, সেক্ষেত্রে এক মগ যখন শরীরে ঢালে তখন কিছু ফোঁটা বা এক দুই ফোঁটা আপনার বালতিতে গিয়ে পড়ে। এখন এই ক্ষেত্রে যেহেতু আমার উপর গোসল ফরজ, এখন আমার শরীর থেকে যদি পানি যদি বালতিতে গিয়ে পড়ে তখন বালতির অবশিষ্ট পানি নাপাক হবে কিনা? বিবাহ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা অনেক সময় আমরাও কিভাবে এটা থেকে বাঁচতে পারি এটা আমরা চেষ্টা করে থাকি। সর্বপ্রথম কথা হলো এটা যাতে করে মায়ে মুস্তামাল, অর্থাৎ আপনার শরীর থেকে ব্যবহৃত কোনো পানি যাতে করে বালতিতে না পড়ে এটা চেষ্টা করতে হবে। এখন যদি এক ফোঁটা অথবা কিছু ছিটা যদি পড়ে, এটা সমস্যা হবে কিনা। মনে রাখবো, আমরা এই সহবাস অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে যে পানির এক দুই ফোঁটা পড়ে আমাদের শরীরটা আসলে মানে যেটিকে হুকমি নাফাক যেটাকে বলা হচ্ছে, আসলে আমরা মূলত আমাদের শরীর আইনি নাফাক নয়, বরং শরীর আমাদেরকে হুকুম করেছে এই জন্য নাপাক। এখন এই ক্ষেত্রে যদি এক ফোঁটা পানি যদি সেখানে পড়ে, অবশ্যই অবশিষ্ট পানি নাপাক হবে না। আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যদি আমার শরীরে নাফাক লেগে থাকে, প্রস্রাব অথবা পায়খানা যদি লেগে থাকে, সেটা পবিত্র করার ক্ষেত্রে যদি সেখান থেকে যদি এক দুই ফোঁটা সেখানে যায় তাহলে তো সরাসরি নাফাক গেল। আর স্বাভাবিক আমরা এই যখন ফরজ গোসল হবে তখন আমাদের যেই শরীরে যে অঙ্গে নাপাক লেগে থাকবে সেটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। সারমর্ম কথা হলো, যদি আমার গোসল করার ক্ষেত্রে যদি এক দুই ফোঁটা এভাবে বালতিতে গিয়ে পড়ে, যে অবশিষ্ট পানি নাপাক হবে না, যেহেতু এটি আমার শরীরের সাথে নাপাক মানে লাগিয়ে থাকে নাই, লেগে থাকে নাই, এই জন্য পানি নাপাক হবে না, পানি পবিত্র থাকবে, যেটা আমরা বাদায়ুসানায়ের 1 নম্বর খণ্ডে 293 পৃষ্ঠা দেখতে পারি। এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তবে এভাবে গোসল করলে যে গোসল হবে না বিষয়টা এমন, বরং গোসল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার সেই তৌফিক দান করুক।